তোমার বাহাদুরি শেষ। বহুত দিন আমি চিন্তা করছি দ্বিতীয় বিয়া করবো, কিন্তু তোমার ভয়ে আমি তা করতে পারি নাই। এবার আমাগো দেশে এমন একটা আইন পাশ হইছে, দ্বিতীয় বিয়া করতে প্রথম স্ত্রীর কোনো রকমের অনুমতি লাগবো না। আইন পাশ হয়েছে তো কি হয়েছে? আমি প্রথম বউ বাইচা থাকতে ইসলামের দৃষ্টিতে দ্বিতীয় বিয়ে করা বৈধ না। ইসলামের দৃষ্টিতে বৈধ না, এটা তুমি কেমনে করে নিশ্চিত হইলা? এই কথা আমি জানি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি তাহলে মসজিদের কোনো ইমামের কাছে জিজ্ঞাসা করে আসতে পারো। তাদের কাছে জিজ্ঞাসা করলেই তুমি নিশ্চিত হবা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি মসজিদের হুজুরের থিকা শুনে আসি, দেখি হুজুরে কি কয়। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে যাইতেছিলাম। যাক ভালোই হয়েছে, রাস্তার ভিতরে আপনার সাথে দেখা হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন হান্ডু সাহেব? জি হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার দোয়ায় অনেক ভালো আছি। হুজুর একটা জিনিস জানার জন্য আপনার কাছে যাইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হান্ডু সাহেব, কি জানতে চান বলেন। হুজুর, আমি দ্বিতীয় বিয়ে করতে চাইতেছি, কিন্তু আমার বউ কয় সে বাইসা থাকতে নাকি আমার দ্বিতীয় বিয়ে করা নাকি বৈধ না। অথচ কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা পছন্দ মতো 2, 3, 4 নারীকে বিয়ে করো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। কোরআনে আল্লাহ তাআলা 4 জন নারীকে বিয়ে করার অনুমতি দিছেন, কিন্তু আয়াতের পরের অংশ কি আপনি পড়ছেন? না তো হুজুর, পরের অংশ তো আমি পড়ি নাই। আয়াতের পরের অংশে আছে, যদি ভয় করো ইনসাফ করতে পারবে না, তাহলে একটা বিয়ে যথেষ্ট। ভাই, আপনার পক্ষে ইনসাফ করা সম্ভব হবো না, তাই বলি কি দ্বিতীয় বিয়ে করার চিন্তা মাথা থেকে ঝাইরা ফালায় দেন। হুজুর, আমি তো এসব কথা আগে জানতাম না। আপনি আমার অনেক বড় পাপের হাত থেকে বাঁচাই দিছেন। হুজুর, আপনার আমি খুশি মনে 1000 টাকা উপহার দিবার চাই। না না না, আপনার উপহার আমি তো নিতে পারবো না। আমার উপহার আপনি নিতে পারবেন না, তার কারণ কি হুজুর? কারণ সত্য বলাটাই হইতেছে আলেমদের কাজ, আর সত্যের মূল্য কখনোই টাকা দিয়া হয় না। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।